কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ভগবানের দর্শন করিয়ে আজকে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি নতুন দিনে। আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম। তা আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 7:30। আর অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর স্নান টান করেও চলে এসেছে। আজকে প্রচুর গরম, প্রচুর গরম। তা একদম খুব ভালোভাবে স্নান করে চলে এসেছি। জামা প্যান্ট কাচা, মেলা, বাসি কাজকর্ম সারা, বিছনা তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু অনেক ভোরে উঠেছি, যেহেতু আজকে একটা বিশেষ দিন। বলছি তোমাদেরকে, 6:30, 6টা 5:10 এরকম টাইমে উঠি, কিন্তু আজকে 5টা 5:10 উঠে পড়েছি। কেন, প্রচুর কাজ করতে হয়েছে, একটু ঝামেলা ছিল। তো সেই ঝামেলার ব্যাপারটাই বলছি। আজকে মেয়ের হচ্ছে বার্থডে, সেই জন্য একটু চাপ আছে। তা অনেকটা সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা রান্না তো হবেই, আর দুপুরবেলা এক জায়গায় রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। কিন্তু চাপটা প্রচুরই আছে। আর সকালবেলা হচ্ছে পরোটা করব আর কুমড়ো আলু তরকারি করবো। চা হয়ে গেছে। এটা এক সকালের যা খাবারটা তৈরি করব, তারপরে দুপুরের তো সবাই মিলেই করব। আর তোমরা সবাই আজ যেখান থেকে দেখো না কেন ভিডিওটা, সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে, যেন মানুষের মতন মানুষ হতে পারে, সুস্থ সবলভাবে জীবনযাপন যেন করতে পারে, ভগবানের পথে যেন থাকতে পারে। তোমাদের কাছে এটাই চাওয়া। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে। আজকে হচ্ছে বার্থডে। তা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো চলো সব কাজে হাত দিই। তো দেখো আমাদের পাশেই বিল আছে, তা সেখান থেকে জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে মনোপিয়া, আর এটা হচ্ছে বড় কাতলা, আর এগুলো হচ্ছে বড় বাটা। তা দেখো কি সুন্দর জ্যান্ত মাছ। আর বাড়ি পরে এসেছিলো, সেখান থেকেই রাখা হয়েছে। ভীষণ কিন্তু সুন্দর মাছগুলো। তো এই যে সকালে খাবার টাবার রেডি করছি, খুব ঝামেলা, তারপরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু এই যে খাবারটা করছি। তারপরে রান্নার তো ঝামেলা রয়েছেই প্রচুর। এই যে এখানে আছে সবজি, আর পরোটাটা হচ্ছে, সকালবেলা খেতে দেবো, একটু ব্যস্ত রয়েছি, পরে ফিরে আসছি, খুব ব্যস্ত। তো দেখো এখানে মোটামুটি সব কিছু কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন আদাটা এখনও ছুলা হয়েছে সবে। এখানে আছে সবজি ডালের, এখানে আছে তোমার ভেজের, ভেজ রাইস হবে আর কি। এটা ভেজ ডাল আর এটা রাইস। এটা ক্যাপসিকাম আছে, আর এখানে সবজি আছে। মেয়ের এই যে 5 রকম ভাজা, এখানে স্যালাড, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা শুধু কাটতে হবে স্যালাডে। আর এখানে দেখো চাটনি বসিয়েছি, আর এখানে মুগ ডাল বসিয়েছি। এই ডাল চাটনি আর মাছটা না ঘরেই করে নেবো। আর রাইস আর চিকেনটা, ওটা পরিমাণটা একটু বেশি, তো ওটা নিচে ওই কাঠের উনুনে করা হবে। তো তোমাদের তো অবশ্যই দেখাবো কোথায় করা হচ্ছে রান্নাটা। এখানে আপাতত ডাল করব, চাটনি করব, আর ভাজাটা করে নেব। আর চতুর্দিকে কিন্তু ছেটানো এখনও কিন্তু হয়নি, জাস্ট কাটা হয়েছে ওগুলো। ছেলে বাজারে গেছে আনতে, আর চাটনিতে দেবো এটা শক্তটা। আর এখানে এই যে বেশ কিছুটা কাতলা মাছ নেওয়া আছে, যারা চিকেন খাবে না তাদের জন্য। আর সকলে খাবার দাবার হয়ে গেছে। দেখো ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে ছড়ানো ছিটানো, একদম কিছু মাজা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই হয়নি। যাই খুব ব্যস্ততার মধ্যেই কিন্তু কাজগুলো সারছি। আমার টাইম মতন সবাইকে তো খেতে দিতে হবে, আর মেয়েকেও দিতে হবে টাইম মতন। ওর জন্য টাইম মতন বলতে কি কোনো টাইম নেই, একটু সকাল সকাল দিতে হবে এই আর কি। তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করা হচ্ছে। আর যারা নিচে রয়েছে ওদিকে নিচে কাজ বাজ করছে। আর এই দুটো করা হয়ে গেলে এই টুকিটাকিগুলো, তারপরে আমি নিচে যাব। আর আজকে চিকেনটা রান্নার দায়িত্ব দিয়েছি মেজদি ভাইকে, আমার মেজে যাওয়াকে। চিকেনটা করবে, কেন এদিকে আমার মেয়ের খাবার টাবার গোছাবো, তো একটু ঝামেলা হবে। অন্যদিন আমিই করি চিকেনটা, তা আজকে মেজদি করে দেবে চিকেনটা। তো চলো এগুলো করতে লাগে। আর মশলা না কিছুই করা হয়নি, মশলাগুলো করতে হবে। এটা না ধুয়ে তারপর দেবো। আর সকালে সবজি করেছিলাম, একটু রয়ে গেছে। তো দেখতে থাকো। এদিকে দেখো মেয়ে দুটো জামা আনা হয়েছে, কিন্তু একটা রাখবো আর কি, বুঝলে, যে পাঠিয়েছে দোকানদার দুটো, যেটা ওর পছন্দ হবে সেটাই রাখবো। এটা একটু হালকা কালারের পরে, আর নর্মাল জামা তো প্রচুরই আছে, যেহেতু একটু নতুন আজকে
ভালো লাগে আর কি, নতুন জামা প্যান্ট পরে একটু ভাত খাবে এই আর কি, এই ব্যাপারটাই, তাছাড়া এমন কিছু ব্যাপার নেই। তা ভাবছি ওর যেটা পছন্দ হবে সেটাই রাখবো, আর একটা ফেরত দেবো। মাস্টার এসছে, ছবিও আঁকতে বসে গেছে। হাসছিস কেন তোরা? ছবি আঁক মন দিয়ে, নাহলে কিন্তু ছবি উল্টোপাল্টা হয়ে যাবে। এই যে মেজদি ভাই রান্না করছে চিকেন, ভাবলো যে নিচে করবে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে না, ওর জন্য আর কাঠের দিকে যাওয়া হলো না, এখানেই ঘরেই রান্না করা হচ্ছে। এই যে চিকেন, মেজদি ভাই, মেজদি দিদি ভাই, মেজদি ভাই, আমার যা ইচ্ছা হয় তাই বলি। আর এখানে কিছুটা আছে, এই যে ছোট বউ রয়েছে, মাছ খাচ্ছে করে দেখা যাচ্ছে। আর ওখানে ডাল টাল হয়ে গেছে, সব রান্না হোক পরে একসঙ্গে তোমাদেরকে। এখানে কিছুটা মাছ ওদিকে তাকাও, জেঠির দিকে তাকাও। এই যে ভাই বোনরা এখানে খেতে বসেছে, বাইরেও বসেছে খেতে, সবার অর্ধেক হয়ে গেছে, আরো চলছে, মেয়েরা এখনো বাকি রয়েছে। এই যে সব জায়গা খেতে বসেছে, আমারটাও গোছানো, এখনই বসবো, লাস্টে একটু বাকি আছে, ওর জন্য দিয়ে একবারে বসবো। সব জায়গা ছেলের বাচ্চা কাচ্চা খাওয়া গেছে, বড়দের খাওয়া গেছে, যারা সবাই বসবো একসঙ্গে খেতে। তাই যে খাওয়া দাওয়া হলো, প্রচুর পরিশ্রম হয়েছে, তো যা কিছু করার নেই, বিশেষ একটা দিন, আনন্দ করতে তো সবাই করবে। তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, মানে বউরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তা সেদিনা সবাই খেয়েছে, যে যার ঘরে চলে গেছে বিশ্রাম করার জন্য। আর এই যে সবাই শেষে আমি নিয়েছি একটু, আর এই জন্য সবার খাওয়া গেছে, এই একটু খাচ্ছি, কিন্তু এখনও শোয়ার প্রচুর দেরি আছে। গ্যাসটা মুছবো, ছড়ানো ছিটানো, যেহেতু রান্নাবান্না করা হয়েছে, তো তারপরে রান্না করতে করতে টুকিটাকি, যেহেতু অনেকটা রান্না, বাসন তো হয়েই যায়, অনেকটা বাসন মেজে নিয়েছি। তারপরেও খাওয়া দাওয়ার পরে প্রচুর বাসন হয়েছিল, সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা শুধু মুছবো আর গ্যাসটা মুছবো, দিয়ে আবার একটু স্নান করবো,
তারপরে বিশ্রাম করবো। মোটামুটি অনেকটা কাজ আর মানে গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কটা বাজে হলো তো, 4:45 বাজতে গেছে, 5:30 তো বাজবে। এইটুকুনি খাবো, খেয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এইটুকুনি করতে করতে 5:30 বাজবে। চলো পরে দেখা যাচ্ছে। ভীষণ পরিশ্রম হয়ে গেছে, বিশ্রাম ঝাড় করে আসার পরে শুলে ঘুম চলে আসবে, কিন্তু দেখা যাক কী করি। একটু তো বিশ্রাম করতেই হবে, কিন্তু দাঁত তো ফেটে যাচ্ছে। পরে দেখা যাচ্ছে। চলে এসেছি অনেকটা পর তোমাদের সামনে। অনেক নিচে গল্প টল্প হলো, তারপরে ভাবলাম না যে একটু সমস্ত কাজ কমপ্লিট করে রেস্ট নেবো। তা রেস্ট নেওয়া হয়নি, আর নিচে একটু গল্প করছিলাম সবাই মিলে। সবাই এক জায়গা হলে জানো তো কেমন অবস্থা হয়, এই আর কি। তা চলো, এই যে অল্প একটু এখন ডাল আর হচ্ছে এই আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে তো দেখলেই মাছ রয়েছে কিছুটা, মাছের মাথাও আছে, আর ওখানে ভাত টাত রয়েছে, ডাল রয়েছে, একটু ভাজা রয়েছে, আর মেয়েকে যে খাবার টাবার দিয়েছিলাম এখানে মোটামুটি সবই রয়েছে। ওর জন্য আর তেমন কিছু করলাম না, যে 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 জিনিসটা দিয়ে খাই এই আর কি। শুধু একটু মসুর ডাল আর বসলাম আলু সিদ্ধ, এটা দিয়ে যা টুকটাক সব রয়েছে এটা দিয়ে খাওয়া যাবে। আর সব দেখো মেজে ধুয়ে সবই কিন্তু কমপ্লিট, আর খাবারগুলো শুধু ঢাকা রয়েছে এই আর কি। আর বাইরে কি করছে চলো দেখে আসি একটু। এই যে দুই ভাই মিলে এখন এই যে সাজাচ্ছে, এখানে কেক কাটিং হবে, তাই সেটাই কমপ্লিট করছে। তো পুরোপুরি হয়ে যাক তারপর দেখাবো। এই যে ফাঁকে তোমাদের গিফটগুলো একটু দেখিয়ে দিই, আবার কেক কাটিং হবে তখন ব্যস্ত থাকবো দুপুরের মতন। আচ্ছা দেখো, এখানে রান্না দেখানো হবে না, রান্না করছি দেখিয়েছি, কিন্তু ভীষণ একটা খারাপ লাগছিল। তোমাদের রান্নাগুলো কমপ্লিট করানোর পরে একদম দেখানো হয়নি। তা চিকেন হয়েছিল, মাছ হয়েছিল, সবজি ডাল, চাটনি, ভাজা, তারপরে দই মিষ্টি, আর কি ছিল, চাটনি ছিল, এই তো এই ছিল থাকে। তো যাই হোক, এখানে গিফট সব পেয়েছে, তাই ভাবলাম তো আবার দোকান থেকে আসলে আবার কেক কাটা হবে, ওই ব্যস্ততার মধ্যে আবার ভুলেও যাব। এই যে জামা দিয়েছে, এই একটা জামা পেয়েছে, একটা জামা পেয়েছে, সব কাকিমারা দিয়েছে। আর এই দেখো অবস্থা, বাবা যেটা দিয়েছে সেটা পরে দুবেলা ভাত খেয়েছিল, এখন একটু মিষ্টি খাচ্ছে। দুবেলায় মিষ্টি এও আশীর্বাদ করতে করতে মিষ্টি খেতে খেতে ভাতই খায়নি, সব ঢাকা রয়েছে। আর এইটা দিয়েছি আমি, আবার খুলে দেখাতে হবে। এদিকে নিউড কালারের সব স্টিক দিয়েছি। সেট 4টে, সব ম্যাট কালার, পছন্দ চ। আর এই যে পেয়েছে থালা, গ্লাস, বাটি, এইটা দিয়েছে দাদা, আছে ড্রয়িংয়ের খাতা, এটা দরকারি জিনিস, খুব সুন্দর হয়েছে। আর এগুলো একটু খুলবো বা। এটা দিয়েছে তোমার বিশ্বমশাই সেট, এটাও খুব সুন্দর। এটা দিয়েছে নিজমা, এটা দিয়েছে আমার বড়দি ছেলে এসেছিল, আর এটা দিয়েছে ছোট কাকিমা, আর আরেকটা কাকিমা, ন কাকিমা। আর বাবাটা তো পড়েই আছে, বাবা বেলুন ফুটলো মানে না। তো চলো, এই হচ্ছে গিফট পেয়েছে, পরে দেখা হচ্ছে। মাথা আসতেছিস, অন্য জামাটা চেঞ্জ করে নে, কেক কাটার মতো। চলো পরে দেখা হচ্ছে। যে কেক কাটিং হবে এখন, সবাই চলে এসছে, আর মেয়েও রেডি হয়ে গেছে। ওই যে ছবি তুলছে, ছবি তুলছে এর জন্য। সামনে আসেন, মাঝখানটা ধর, ঠেসে ধর, মাঝখানটা ঠেসে ধর।
মা শুয়ে পড়েছে। খুলছে না তো। এইবার খুলবে, এইবার খুলবে। জামাইবাবুর অবস্থা দেখো, এই জামাইবাবুর অবস্থা দেখো কি করেছে, মাথার ভিতর নিয়েছে। ছবি তুলে নে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন 11:30 বাজে। কেক কাটা হলো, সবাই খাওয়া হলো। রাতে ভাত খেয়েছে, কেউ রাইস খেয়েছে, কেউ আলু সিদ্ধ ডাল খেয়েছে, কেউ মাছের ঝোল খেয়েছে। যার যেটা খুশি সে সেটাতে খেয়েছে। আর সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে লাস্টে একটু 7 আপ নিয়ে বসেছি, এটা খেয়ে কমপ্লিট শুয়ে পড়বো। আর সারাদিন তো শরীর চলছে না, বিশ্রাম করতে পারিনি, আর বিছনা করে শুয়ে পড়বো। আর এই যে আমার বার্থডে গার্ল, সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে ওর দাদা যে ফটোগুলো তুলেছিল সেগুলো ঠিকঠাক করছে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা দিনে, নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ও টাটা দিতে বাবা, ও আর টাটা দিতে একটু টাটা।